স্মরণ করলাম। আমার স্মরণে আয়েশা আসলে দাদুকে বললাম, দাদু তুমি বাড়িতে যাও, আয়েশা তো আসছে, আমি ওর সাথে বাড়িতে যাচ্ছি। আমার কথায় সালাম দাদু বাড়িতে গেলেন। এদিকে আমি আয়েশা পরীর সাথে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাবার সময় আয়েশা বললেন, এত দেরি হলো যে? দাদু জিনটাকে বন্ধ করেছে নাকি? আয়েশার কথাই মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, সে জিনটা ওই গ্রামের বাচ্চা ধরে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওই জিনটা বাচ্চাদের নিয়ে যেত কেন? শুধু বড় মানুষদের নিয়ে যায়নি কেন? আমার কথা আয়েশা বললেন, ওরা পিশাচ জিন। কালো জাদু করে নিজের শক্তি বাড়াতে ওরা লুসিফার মানে শয়তানের পূজা করে। শয়তানের পূজা করার সময় এই মানুষের বাচ্চাকে শয়তানের নামে বলি দেয়। এতে শয়তান খুশি হয়ে ওদের শক্তি বাড়িয়ে দেন। এগুলো খুব খারাপ কাজ। ওগুলো ভালো জিনেরা করে না, খারাপ জিনেরা করে থাকে। আয়েশা আমি এসব নিয়ে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ঘরে রাখা খাবার খেয়ে আমিও আয়েশা শুয়ে পড়লাম। এই ঘটনা দুদিন পরের এক রাতের ঘটনা। আমিও আয়েশা খাবার খেয়ে ঘরে শুয়ে গল্প করছিলাম। এমন সময় ফাতেমা পড়ে আসলেন সেখানে। ফাতেমাকে দেখে আয়েশা বললেন, আরে ফাতেমা, তুমি হঠাৎ করে এখানে? তখন ফাতেমা পরি বললেন, দুঃখিত এই অসময়ে বিরক্ত করার জন্য, আমি একটা ঝামেলায় পড়ে আসছি তোমার কাছে। তখন আয়েশা বললেন, কি বলো, কি হয়েছে বলো তো? তখন ফাতেমা পরি বললেন, তুমি তো জানো ৩-৪ দিন আগে আমি বিয়ে করেছি। আমার স্বামী জিন সর্দার, সেটাও জানো। আমাদের বিয়ের 2 দিন পর থেকে একটা ছোট জিন গোত্রের জিনেরা আমার স্বামীর সাথে ঝামেলা করছে। ওই জিনেরা অনেক শক্তিশালী। ওরা নিজের ক্ষমতা দেখিয়ে আমার স্বামীর যে রাজ্যটা আছে সে রাজ্যটা দখল করতে চায়। রাজ্য দখলে নিয়ে 2 দলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফাতেমার কথা আয়েশা বললেন, তাতে কি, ওরা যতই শক্তিশালী হোক তোমার সাথে তো পারার কথা না। তোমার হাতে তো আমার মতো শক্তিশালী চুরি আছে, তুমি কি ওই জিনদের সাথে যুদ্ধ করনি? তখন ফাতেমা পরি বললেন, যুদ্ধ করবে না আবার? আমার স্বামীর রাজ্য দখল করতে আসবে, আমি তো চুপ করে থাকতে পারি না। আমি আমার স্বামীর হয়ে খারাপ পিশাচ জিনদের সাথে যুদ্ধ শুরু করি। কিন্তু অবাক করা বিষয় হলো, ওদের মধ্যে একটা বৃদ্ধা মহিলা পড়ে আছে যার হাতেও আমাদের মতো শক্তিশালী চুরি আছে। বুঝতে পারছো, ওর হাতে আমাদের মতো চুরি থাকার মানে আমাদের শক্তি সমান সমান। দুজনের শক্তি সমান দেখে ওদের সাথে যুদ্ধ জয়লাভ করতে পারিনি। ওরা আবারও আমার স্বামীর উপর আক্রমণ করতে পারে। তাই তোমার সাহায্য লাগবে। তুমি থাকলে আমাদের শক্তি সাহস দুটোই বাড়বে। আল্লাহর রহমতে আমরা যুদ্ধ জয়লাভও করব। ফাতেমা পরীর কথা আয়েশা বললেন, ফাতেমা, তুমি আমাকে অনেক সাহায্য করেছ। এখন তোমার বিপদ, তোমার পাশে দাঁড়ানো তোমাকে সাহায্য করতে পারলে ভালো লাগবে। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তোমার স্বামীর রাজ্যে কখন যেতে হবে বলো? তখন ফাতেমা পরী বললেন, কালকে এসো। তখন আয়েশা পরী রাজি হলেন। আয়েশা বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, আমি কালকে সময় মতো তোমার কাছে আসবো, কেমন? আয়েশার কথায় ফাতেমা পরী খুশি হয়ে চলে গেলেন। ও চলে যাবার পর আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন আয়েশা আমাকে বলল, নিশাত, তুমি তো সবই শুনেছ, ফাতেমা পরী আমাদের অনেক সাহায্য করছে, ওকে আমার সাহায্য করতে হবে। আমি আজকে ফাতেমা পরীর ওখানে যাব। আয়েশার কথা ওকে বললাম, ঠিক আছে, এসব আবার বলতে হয় নাকি, তুমি যাও। আমার কথা আয়েশা চলে গেলেন ফাতেমা পরীর কাছে। ফাতেমা পরী ওদের প্রাসাদে যাবার পর ফাতেমা বললেন, আয়েশা তুমি আসছো, সমস্যা আরো বেড়ে গেছে। ওই পিশাচ জিনেরা আবার আক্রমণ করতে আসছে আমাদের উপরে। ফাতেমার কথা আয়েশা বললেন, ফাতেমা, আমরা ওদের সাথে যুদ্ধ করব, এটা ঠিক আছে। তার আগে ওদের সাথে কথা বলা লাগতো। তুমিও আমি ওদের সাথে গিয়ে কথা বলি, বুঝে বলি ওদের যে ওরা যা করছে এটা তো অন্যায়। আয়েশার কথায় ফাতেমা বললেন, আয়েশা, এতে কোনো লাভ হবে না। ওরা অনেক খারাপ জিন, কোনো কথাই শুনতে চায় না। ফাতেমার কথা আয়েশা বললেন, তুমি আমার সাথে আসো, একবার ওদের সাথে গিয়ে কথা বলি। তখন ফাতেমা বলল, ওকে চলো। এই বলে ফাতেমা আয়েশা পরী সেই পিশাচ জিনদের কাছে আসলেন। আয়েশা পরী ফাতেমা পরীকে নিয়ে ওই পিশাচ জিনদের কাছে এসে দেখে ওরা সবাই বিশাল আকারের। ওদের রূপটা এমন বিশাল আকার দেখে আরো ভয়ঙ্কর। আয়েশা ওখানে আসায় ওই জিনেরা বলল, কি আয়েশা পরী, এখনো কেন আসছো এখানে? তুমি কি ভাবছো আমরা তোমার কথা জানি না? আমরা তোমার কথা জানি, কিন্তু তুমি জানো না আমাদের বিষয়। আমরা একবার বলছি যেটা, সেটা করেই ছাড়বো। আমরা এই জিন রাজ্যটা দখল করতে চাই। আমরা চাই আমাদের আদেশ হুকুম মেনে চলুক এই রাজ্য জিনেরা। ওদের কথা আয়েশা বললেন, আপনাদের কি মনে হয় না আপনারা অন্যায় করছেন? এটা ঠিক না, আপনারা এটা করতে পারেন না।